কি ব্যাপারটা কি হলো বুঝতেই পারলে না তো? ব্রাইড এক্ষুনি কথা বলছে, এক্ষুনি কান্নাকাটি করছে, আবার আমাকে বলছে তুমি কম কথা বলো। তাহলে চলো প্রথম থেকেই শুরু করি। তো ডেটটা ছিল মের 3 তারিখ, লোকেশান ছিল উকিলের বাজার বুদাখালী বলে একটা জায়গায়, সেখানে অনেকটাই গ্রামের ভেতরে। তো আমরা ওখানে পৌঁছে গেছিলাম খুব তাড়াতাড়ি, যেহেতু বিয়ের লগ্ন ছিল প্রায় 6টা থেকে 6:30টার ভেতরে। তো আমি সেই মতন তাড়াতাড়ি গিয়ে কাজ শুরু করে দিয়েছি। আর এখানে গিয়ে আমি ব্রাইডকে জিজ্ঞেস করছিলাম যে ও কেমন কি লুক চাই, ও পুরোটা আমাদের উপরে ছেড়ে দিয়েছিল। তো আমি সেই মতনই কাজ করেছি। আর আজকে সত্যি কথা, আমার ব্রাইড এত বকবক করে, এত বকবক করে, আমি নিজে বকবক করি বাট আমার থেকেও বেশি বকবক করে। তো আমি এখনও পর্যন্ত এরম বকবকে ব্রাইড আগে পাইনি। আর আমার ব্রাইডের বাড়িতে এমন সুন্দর সুন্দর গান বাজছিল যে মন একদমই ঠিক ছিল না, তবুও চেষ্টা করে যে মনটাকে কন্ট্রোল করে আমার ব্রাইডকে একটা সুন্দর লুক দেওয়ার। আর এদিকে আমার ব্রাইড তো বকবক বকবক করেই যাচ্ছে, বকবক করতে করতে ও কেঁদেই ফেলছে। তো কান্নার কারণ হলো, কারণ বাপের বাড়ি ছেড়ে যেতেই হবে, তো মেয়েদেরকে তো যেতেই হয়। আর এর থেকে বড় কষ্ট মনে হয় মেয়েদের কাছে আর কিছু হয় না। তো যাই হোক, বাবা অনেক যত্ন করে বড় করে। আর এখানে আমি শাড়িটা র্যাপিং করে নিয়েছিলাম, আগে বেস মেকআপটা করে নিয়েছিলাম। আর বেস মেকআপ কমপ্লিট হতে না হতেই ব্রাহ্মণ ঠাকুর এসে ওকে তুলে নিয়ে গেল সাধ্যের জন্য। আর এখানে আমি বসে বসে ওর ওড়না আরও দেখছিলাম। তো আমার যারা আপকামিং ব্রাইড আছো তাদের উদ্দেশ্যে একটাই কথা, তোমরা যদি তোমাদের স্পেশাল দিনটাকে আরও সুন্দর করে তুলতে চাও তাহলে আমাদের কাছ থেকে একটু সাজেশান নিয়ে ড্রেস জুয়েলারিগুলো কেনার চেষ্টা করো, দেখবে এমনিতে একটা সুন্দর লুক বেরোবে। তাছাড়া আমরা তো আছি। আমার ব্রাইডের খুব একটা ড্রেস জুয়েলারি পারফেক্ট ছিল না, তবুও আমি চেষ্টা করেছি একটা সুন্দর লুক দেওয়ার, তোমরা দেখে বলবে। আর দেখো, একটা সুন্দর লুক যেভাবে আমাদের ফুটিয়ে তোলার দায়িত্ব, তেমন তোমাদেরও ড্রেস জুয়েলারি থেকে শুরু করে সমস্ত কিছুটা পারফেক্ট রাখার দায়িত্ব তোমাদের, তাহলে দেখবে একটা লুক সুন্দর আছে। আর আমার ব্রাইড সত্যি ভীষণ দেখতে সুন্দর ছিল। ওর আই বলো, ফেসটা বলো, স্কিনে একটু প্রবলেম ছিল বাট ভীষণ সুন্দর লাগছিলো। তো তোমরা দেখে জানাও তো আমার এই মিষ্টি ব্রাইডকে কেমন লাগছে। আর তোমরা যারা তোমাদের স্পেশাল দিনে এমন সুন্দর সুন্দর লুক পেতে চাইছো অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করো। তারপর আমি একটু ব্রাইডের সঙ্গে একটু ফটো তুলে নিয়েছিলাম, ভিডিও করে নিয়েছিলাম। আর ব্রাইডের সাজ না কমপ্লিট হতে হতে ওর বাড়ির লোক, আত্মীয় স্বজন এতজন এসে জমা হয়ে গেছিলো যে কি বলবো, আমি ঠিক মতন ফটো ভিডিও ভালো করে নিতে পারিনি। তো গ্রামের দিকটা তো আমাদের কিছু করার নেই, তো যতটুকু নেওয়া সম্ভব হয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এদিকে আয়না দেখে তো একটু ঢং করতেই হবে। আর ব্রাইডের বাড়ি থেকে একটু খাওয়া দাওয়ার জন্য মিষ্টি দিয়েছিল, আর শুধু মিষ্টি দেয়নি, মিষ্টির সঙ্গে এমন একটা জিনিস দিয়েছিল, প্রথমে দেখে তো আমি ভেবেছিলাম যে এটা কী, নেশা টেশা হয়ে যাবে না তো। যাই হোক, আমি কী সব যে ভুলভাল বলি। তো তোমরা, ওটা জিরা জলই ছিল, আদার্স কিছু খারাপ ভেবো না। তো তারপর আমাদের বাড়ি ফেরার পথে, বাড়ি তো আমাদের ফিরতেই হবে কারণ অনেকটা দূর, মোটামুটি বাড়ি ফিরতে। আর ফেরার পথে আমরা যেই ব্রাইড সাজিয়েছি তার বরমশাইকে দেখে এলাম। তো আমরা বর দেখে বাড়ি ফিরতে থাকি। তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে বা ভিডিওতে। তো আপাতত টাটা সবাইকে।